ঠিক আছে ওটা সাবস্ক্রিপশন আমরা তাহলে অ্যাপ আছে ঠিক আছে ধর আমাদের অনেকগুলো বাস আছে নিগুলি বাকিগুলো খারাপ না তাও কখনো কিন্তু বন্ধ হয়ে গেছে বাসগুলো বন্ধ হয়ে গেছে সিঙ্গাপুর বন্ধ হয়ে গেছে কি ব্যাচ নাম কি পাসওয়ার্ড কি নাম সবাই কি বাস এই ব্যাচটার নাম কোচিং নাম কবে বাস সবারই নাম কমপ্লিট আছে কিন্তু দেখো এখন পাসওয়ার্ড পেজটা আছে তোমাকে জায়গা জায়গা লাগছে ঠিক আছে খুব পরিচয় হোক আর নাম বলো আর টার্গেট হোক টার্গেট কোর্সের জন্য জানা যাও রাকেশ টার্গেট হচ্ছে এসএসসি রাকেশ রাকেশ অসীম বলুন গ্র্যাজুয়েশন কমপ্লিট করো আমার রানিং চলছে এখন কিছু বলবে আমার ইংলিশ এডুকেশন চলছে নট ইন্টারমিডিয়েট পুলিশ কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন করছো স্বাগতা দিয়েছো ইংলিশ তো মাধ্যমিক পাস বুঝলো না এটা কোয়ালিফিকেশন কি তোমার কিসে কেমিস্ট্রি তিনটে যদি পাও কোনটায় যাবে পেয়ে গেল কেন রকম মানুষ তো পাচ্ছি তোমরাই তো পাচ্ছ
ধরো রেলও পেয়ে গেলে, ব্যাংকও পেয়ে গেলে, আর পুলিশও পেয়ে গেলে। ওয়েস্ট বেঙ্গল বিশেষ মামলা আছে তাই হ্যাঁ, ও ওটা শুধু শোনা কথা। এটা হবে। করে না তো পারে ঠিক আছে আপনি ভয়েস ভালো না, আচ্ছা ঠিক আছে। তাহলে তুমি কোনটা চুজ করবে? কেন ব্যাংকে যাবে না? ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কারণ পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষত্ব কি যে তুমি ওখানে যেতে চাইছে? ছোটবেলা থেকে অনেক কোন ছোটবেলা থেকে? পুলিশ হওয়ার ইচ্ছে আছে, ধরো ডাব্লিউবিসিএস ডিএসপি তো হতে পারবে, তুমি জানো তো, কারণ ডাব্লিউবিসিএস তো আমার অ্যাসপিরেশন আছে। হ্যাঁ, আমার ডিএসপি হতে গেলে তো ডাব্লিউবিসিএস অফিসার হতে হবে, ডিউটি পরীক্ষা দিতে হবে। তোমার কবিতা আড্ডো আর ব্যাংক এফপিএস আর ওয়েস্ট বেঙ্গল পুলিশটা ওটা শেষে ঠিক আছে। তো টার্গেট তোমাদের যাই হোক না কেন, পরীক্ষা যে পরীক্ষায় দাও না কেন, মোটামুটি রেল বাদ দিয়ে সমস্ত পরীক্ষাতে ইংলিশটা আছে। আর ইংলিশ মানে হচ্ছে, এটা অ্যাকচুয়ালি এই সাবজেক্টটা মানে তোমাদের কাছে ডিসাইডার, নির্ধারক। ইংরেজি বিষয়টা কিন্তু চাকরির পরীক্ষার্থীদের কাছে নির্ধারক একটি বিষয়। কেন নির্ধারক? তার কারণ সাধারণত আমরা যখন একটা চাকরি পরীক্ষার প্রস্তুতি নিতে যাই, সেখানে ম্যাথ থাকে, জিকে থাকে, রিজনিং থাকে, পাশাপাশি কি থাকে, ইংলিশ থাকে। তো আমরা দেখো এই চারটের মধ্যে শেষে কোনটা লিখেছি, আসলে আমাদের কাছে সবচেয়ে অবহেলিত বিষয়। তার কারণ অবহেলা কি কারণে? ভয় থেকে আছে। এই বিষয়টা আমাদেরকে এতটাই পীড়া দেয়, ভয় দেয়, যে এটা আমরা করতে চাই। তাহলে করছি কি আমরা? এই তিনটে বিষয়, তুমিও বলছো, আউট সেন্টারে যারা পড়াশোনা করছে তারাও করছে। তাহলে কম বেশি তো সবই সমান আমরা জানি, তাই না? তুমি যদি অঙ্কে 20 খানা করতে পারো, অন্যরাও 20 খানাই করবে, বাকি বিষয়গুলো সেইভাবেই আসবে। তাহলে মোরালেস তো সেম স্কোর করছো তুমি, তাহলে কি এগিয়ে পিছিয়ে তো নেই। এগিয়ে পিছিয়ে ডিসাইডিংটা করবে কি? ইংরেজি গুলো তুমি যদি আউট অফ 20 10 স্কোর করে দাও, তাহলে অন্যদেরকে আরামসে হারিয়ে দেবে। কিন্তু তুমি যদি দেখো যে তুমি মধ্যে আমি 1 বা 2 বা 3 স্কোর করছি, তাহলে তুমি আর ক্র্যাক করতে পারছো। তাহলে আসলে আদৌ ডিসাইডার কিন্তু বা ডিসাইডিং ফ্যাক্টর হচ্ছে ইংলিশ। ইংলিশটাকে তোমাকে এই চাকরি পরীক্ষার জন্য গুরুত্ব দিতেই হবে, ঠিক আছে? গুরুত্ব দেওয়া মানে এই নয় যে সারাদিন আমি ইংলিশ বলবো। তোমাকে একটা টার্গেট সেট করতে হবে, একটা রুটিন তৈরি করতে হবে, এবং সেই রুটিন অনুযায়ী ফলো করতে হবে, ব্যাস, তাহলেই হবে। চাকরির পরীক্ষাতে ইংরেজিতে কি ধরনের প্রশ্ন আসে আমরা সেই বিষয়ে পরবর্তীতে যাব ইন ডিটেল। আজকে এই একটা বিষয় আমরা দেখবো, সেটা হচ্ছে স্পটিং এর। স্পটিং এরর মানে কি? হ্যাঁ, স্পট মানে হচ্ছে নির্ধারণ করা, আর এরর মানে ভুল। ভুলটাকে নির্ধারণ করা বা ঠিক করা তোমার কাজ। সেই কাজটা তুমি কিভাবে করবে? তোমাকে একটা বাক্য দেবে, ধরো একটা বাক্য যদি আমরা বলি যে দা পুলিশ has got the key C/D। এরকম একটা বাক্য, যে বাক্যটাকে আমরা 4টে পার্টে ভাগ করেছি এবং পরীক্ষার মধ্যে এভাবে দেব।
সেখানে চারটে পার্টের মধ্যে তোমায় বলতে হবে কনস্ট্রাকশন অনুযায়ী হোক বা গ্রামাটিক্যাল ওরিয়েন্টেশনের দিক থেকে হোক কোন পার্টে ভুল আছে, সেই ভুলটা কি আছে তোমাকে সেটা ধরতে হবে না, কিন্তু কোথায় আছে সেটা তোমাকে স্পট করতে হবে। তোমার যদি মনে হয় যে এই পার্টে ভুলটা আছে তাহলে তোমার উত্তর হবে কি এ, যদি মনে হয় হ্যাজ স্পট এই অংশে কিছু ভুল আছে তাহলে উত্তর হবে বি, যদি মনে হয় দা টিতে ভুল আছে তাহলে উত্তর হবে সি, আর যদি মনে হয় বাক্যতে কোনো ভুল নেই তাহলে নো এর উত্তর হবে ডি। সেটা আমরা দেখাবো কি করে, এটা যদি আমার কোশ্চেন নাম্বার 1 হয় তাহলে ওই মাসিকেও তো কোশ্চেন নাম্বার 1 থাকবে, সেখানে এ বি সি ডি চারটে অপশন থাকবে। তোমার কাজ হবে তোমার যেটা উত্তর সেই উত্তরটাকে দাগ দিয়ে দেওয়া অর্থাৎ গোল করে দেওয়া। যদি মনে হয় এই পার্টে ভুল আছে তাহলে এটাকে গোল করে দেবো, সেরকম বি বা সি বা ডি এরকম, ঠিক আছে। তো এই বাক্যটা বাংলা কি বলবো, এই বাক্যটার বাংলা হ্যাঁ, পুলিশ হ্যাজ ফর দ্য পুলিশ চোরটিকে ধরেছে, এটা যদি আমরা বাংলায় লিখি পুলিশ চোরটিকে ধরেছে তাই তো ট্রান্সলেশন আমরা ধরে লিখবো। তো আসলে আমরা ওইটাকে একটু ধরার চেষ্টা করবো আজকের ক্লাসে, সেটা বাংলা এবং ইংরেজির যে মূলগত পার্থক্য একটা আছে। বাংলাতে আমরা যেভাবে বাক্য বলি বা লিখি ইংরেজিতে ঠিক ঠিক সেরকমই বলি বা লিখি, বলা হয়তো সেরকম হয় কিন্তু লেখাটা পাল্টে যায়। সেই মূলগত বা ফান্ডামেন্টাল যে ডিফারেন্সটা আছে ইংলিশ অ্যান্ড বেঙ্গলি সেটা আজকে আমরা ধরার চেষ্টা করবো, যেটা আমাকে স্পট এরার করতে সাহায্য করে, ঠিক আছে। আমি ছোট ছোট কয়েকটা বাক্য বাংলায় বলছি, তোমরা লেখো। প্রথম বাক্য লেখো যে আমাদের কলেজ সোমবার খুলবে। আমাদের কলেজ সোমবার খুলবে, এই যদি আমাদের বাংলা হয় তাহলে এর ট্রান্সলেশন কি বলো? Our college will be open from Monday. তুমি বলছো আওয়ার কলেজ তারপর Will be remain open from open from Monday। আচ্ছা remain মানে remain মানে remain মানে মনে করানো খোলা থাকবে না সেটা তো রিমাইন্ড। ধরো আই উইল রিমেইন অ্যাট হোম মানে আমি ঘরেই থাকবো। এটা এটা তোমার তোমার ভাই বা বোন যদি বলে এটা একটু ব্যাখ্যা করে বন্ধ দিদি বা দাদা যে আমি ঘরেই থাকবো মানে এটা কি আমি ঘরেই থাকবো মানে এটা মানে এখন আমি বাইরে আছি ঘরে থাকবো না আমি এখন ঘরে আছি ঘরে থাকবো? ঘরে থাকবে। আমি ঘরেই আছি ঘরেই থাকবো। তাহলে রিমেইন মানে হচ্ছে যে অবস্থায় আছি আছে কেউ সেই অবস্থায় থাকা, বুঝা গেছে? তাহলে এবার আমরা বলছি আমাদের কলেজ সোমবার খুলবে, তার মানে কি খোলা আছে না বন্ধ আছে? তাহলে রিমেইন শব্দটার ব্যবহার কি এখানে যুক্ত হচ্ছে হচ্ছে না, এটা বাদ যাচ্ছে। তাহলে এর বাদ দিয়ে এবার বলো বাক্যটা আর কি কোনো কারেকশন দরকার আছে? আচ্ছা মনে আগে অন বলো, মানডে আগে অন হবে আর ওপেন মানে এখানে ইডি যুক্ত হবে বলে কি বলছি ইডি সমাস বলো এবার এই বাংলাটা তোমার পরীক্ষা থাকবে না, তোমার পরীক্ষা থাকবে এই বাক্যটা যেটা তোমরা বলছো সেইটাই তোমায় হয়তো দেবে এইবার। আমি যে আওয়ার কলেজ এবার will be open from বিবার মানডে সেটা। এবার তোমায় বলা হচ্ছে
যে বলো তো অনুপাতে ভুল আছে, এবার তোমাদের তো বাংলা নেই, তোমাকে এই বাক্যটা আছে, এবার তোমাকে যদি বলা হয় বাক্যটা এরকম কোথায় আছে, কোথায় আছে, কি এরকম আছে? will be open from because ওটাতে তো ভুল আছে হ্যাঁ ধরো ওপেন দিয়ে দিলাম, মিলি দিয়ে দিলাম, তোমার কথা অনুযায়ী আমরা এই দিয়ে দিলাম, তাহলে এরকম কোথায় আছে? কম তো দিইনি, এটা অন দিয়েছি, কিন্তু অন বসেই কি ভুল আছে? এটা যখন হচ্ছে এই না ভুল পেয়ে বলা তো, তুমি তো এই বাংলা ভুলে যাও, বাংলা তো নেই, তোমাকে যেটা প্রশ্ন করেছে ধরো ক্লাসিক এখানে আমার কলেজ দুই হবে উইল ওপেন, এই যে বি, বি এর ব্যবহারটা কখন হবে বা বি এর ব্যবহারের পরে আমরা কোন ভার্ব বসাবো? বিটা এখানে কি ভার্ব? অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বের পরে কোন ভার্ব বসবে? মেইন ভার্ব বসবে, মেইন ভার্বের কোন ফর্ম বসে? বি ভার্বের পরে। তুমি যদি নিজেই বলেছো ইডি, ইডিটা ফার্স্ট ফর্ম, হ্যাঁ পাস্ট না ফার্স্ট কোনটা বলেছো? past, পাস্ট, তাহলে ওপেন যদি হয় প্রেজেন্ট, এর পাস্ট কি? ওপেন পাস্ট পার্টিসিপল কি? এই ওপেন দেখো V2 এবং V3 এক, তাহলে এখানে এই যে এটা যদি আমরা বসাই ওপেন, তাহলে এটা V2 না V3? মনে রাখতে হবে, হ্যাঁ বি অক্সিলারি ভার্বের পরে যে মেইন ভার্বটা আমরা বসাবো সেই মেইন ভার্বের হয় আইএনজি বসবে, নয়তো V3 পাস্ট পার্টিসিপল বসবে, কখনোই কখনোই V1 বসবে না। তাহলে উইল বি ওপেন এটা লেখা যাবে, যেরকম বলেছিলে প্রাথমিকভাবে এটা ওপেন করা যেতে পারে যদি বি দিলাম, ঠিক আছে। এবার এই বাক্যটাকে যদি আমরা ভুলে যাই, তাহলে এই বাক্যটা কিন্তু বাংলা যেটা আমরা একটু আগে লিখে দিলাম, আমাদের কলেজ সোমবার খুলবে, এই ঘটনাটা কোন সময়ের ঘটনা? এটা একটা ফিউচার ইভেন্ট। স্যার একটা কথা বলছি, ওই প্রিপজিশনটা সোমবার থেকে আমরা আসছি পরে আসছি, আপাতত দেখো যে বাক্যটা আমরা বাংলায় বলেছিলাম সেটা বলেছি আমাদের কলেজ সোমবার বা আমাদের কলেজ সোমবার থেকে খুলবে, ঘটনাটা ভবিষ্যতের ঘটনা, এখন সোমবার আসেনি, এই ঘটনাটাকে আমরা বলছি ফিউচার ইভেন্ট। এবার এই যে কলেজটা সোমবার খুলবে, এটা কি আগে থেকে ঠিক করা আছে নাকি নেই? ঠিক করা আছে। তাহলে যেটা ভবিষ্যতের ঘটনা, ভবিষ্যতের কোনো ঘটনা যেটা আগে থেকেই ঠিক করা থাকে সেটাকে আমরা বলি পূর্ব পরিকল্পিত ঘটনা, ঠিক আছে। ভবিষ্যতের কোনো ঘটনা যেটা আগে থেকেই ঠিক করা আছে সেটাকে বলা হয় পূর্ব পরিকল্পিত ঘটনা, ইংরেজিতে আমরা বলি প্ল্যান্ড ফিউচার। এটা আমাদের কলেজ সোমবার খুলবে, এটাও একটা প্ল্যান্ড ফিউচারের মধ্যে পড়ছে। প্রথমেই আমাদের যেটা মাথায় রাখতে হবে, যে কোনো প্ল্যান্ড ফিউচার অর্থাৎ পূর্ব পরিকল্পিত কোনো ঘটনা যখন আমরা ইংরেজিতে লিখব তখন কোনোভাবেই ফিউচার টেন্সে লিখতে পারবো না। তাহলে উইল ওপেন বলি বা উইল বি ওপেনলি বলি, হবে কি? হবে। ওকে, তাহলে যে কোনো প্ল্যান ফিউচার উই ক্যানট রাইট ইন ফিউচার টেন্স, ঠিক আছে। কি নাম তোমার? মন্দিরা। এটা কি স্যার ইংলিশ ক্লাস হচ্ছে? ইংলিশ। আমরা একটা বাক্য বলেছিলাম, কিন্তু আমরা লেখো বাংলায়, আমাদের কলেজ সোমবার থেকে খুলবে। তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট? গ্র্যাজুয়েশন দিয়েছে কিসে, কোন সাবজেক্ট? না না না, গ্র্যাজুয়েশন কিসে? গ্র্যাজুয়েশন আর্টস আর্টস। দেন কি কি আছে সাবজেক্ট? মানে
দেওয়া হয়ে গেছে। গ্র্যাজুয়েশনে তোমার সাবজেক্ট কি কি আছে? আমার বাংলা ইংলিশ আমার সাবজেক্ট আছে সেটাই, আর হিস্ট্রি ছিল, আর মনে নেই।